আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি আমার পরিবার নিয়ে। এই তো প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু আর শুক্রবারে তো সবার বাসায় কম বেশি আল্লাহর রহমতে গরু মাংস, মুরগি মাংস বা খিচুড়ি পোলাও তো চলেই। আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, তাই ভাবলাম যে একটু খিচুড়ি করি, তাও ভাতের চাল দিয়ে খিচুড়ি করব। এই এই তো এখানে আমি কিছু মাংসের মশলা কষিয়ে নিয়েছি। যেহেতু শ্বশুরবাড়িতে মাংসগুলো পাঠিয়েছিল গত সপ্তাহেই, তো আমি মাংসগুলো রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে একটু খিচুড়ির সাথে রান্না করে খাবো, যেহেতু আমার শাশুড়ি হাতের রান্না, তাই একটু আমি আলাদাভাবে একটু কষিয়ে রান্না করব। যেহেতু আমার শাশুড়ি ঝাল খায় না, তো আমি ভাবলাম যে একটু ঝাল ঝাল করেই গরু মাংসটা রান্না করি। আমরা আবার ঝাল ছাড়া পছন্দই করি না, ঝাল আমাদের লাগেই। মাংস হোক, মুরগি হোক, আর মাছ ভুনাই হোক না কেন, একটু ঝালটা আমরা বেশিই খাই। এই তো মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। হালকা একটু বুটের ডাল দিয়ে দিয়েছি। বুটের ডালটা আমি আগেই ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তা আজকে দিয়ে দিলাম। বুটের ডাল দিয়ে কিন্তু মাংস খেতে খুবই দারুণ লাগে। তাই আজকে একটু বুটের ডাল দিয়ে রান্না করা, যেহেতু প্রায় আগের থেকেই মাংসটা রান্না ছিল। আমি একটু হালকা ঝাল মিক্স করে মাংসটা কষিয়ে রান্না করেছি। এই তো এখানে আমি হালকা একটু গরম পানি দিয়ে কষিয়ে ভালো করে, এই তো প্রায় ঝোলটা উপরে উঠে গেছে। কি সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দর একটা স্মাইলও আসছে। আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না কত মজা হয়েছে রান্নাটা, গরু মাংস রান্নাটা। আর কি সুন্দর একটা কালার আসছে, বুটের ডালও হালকা হালকা দেখা যাচ্ছে। তো প্রায় গরু মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। যেহেতু এক চুলায় রান্না করেছি, আর এক চুলায় গ্যাস আসে না, যেহেতু এর জন্য আমার গরু মাংসটা রান্নার পর আমি খিচুড়িটা চড়িয়ে দিয়েছি। খিচুড়িতে আমি বেশি একটা ঝাল দিব না, যেহেতু ছেলে খাবে, আমার হাজব্যান্ড খাবে না, কারণ হাজব্যান্ড আবার খিচুড়ি বেশি একটা পছন্দ করে না। উনি সব সময় একটু পোলাও চালে খিচুড়ি রানলে তাও অল্প একটু খায়, বেশি একটা খেতে চায় না। ওনার মাংস তরকারি হলে আর ভাত, উনি সবসময় ভাতই পছন্দ করে। ভাতের সাথে মাংস হলে তো আর কথাই নেই, ওনার অনেক পছন্দের একটা খাবার মাংস। এই তো যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করছি, সেহেতু একটু বেশি করেই পানি দিব। প্রায় রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, সব রান্না শেষ হয়ে গেছে প্রায়ই। এই তো রান্নাবান্না শেষ করে খেতে বসবো। আমার হাজব্যান্ড আবার আমার জন্য বসে আছে, খাবে একসাথে। উনি আবার শুক্রবার হলে সবসময় একসাথেই আমরা খানা খাই, আদার্স টাইম তো উনি অফিসেই থাকে। একটু সালাদ করেছিলাম। এই তো আমার হাজব্যান্ডের ভাত আর আমার খিচুড়ি, দুজনে একসাথে পরিবেশন করে খেতে বসে পড়লাম। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন।